হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তাপ। তবে কি ভেস্তে যাবে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা? যখন কূটনীতির টেবিলে বসে যুদ্ধ থামানোর হিসাব করছে দুই পক্ষ, ঠিক তখনই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মার্কিন সংবাদ মাধ্যম PBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলের লেবাননে নতুন করে হামলার পর ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সমঝোতা ভঙ্গ হয়েছে, আর এর প্রতিবাদ হিসেবেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এই উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডে আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল। এরই মধ্যে দুই দেশের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু বৈঠক শুরুর আগেই হরমুজ প্রণালী নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ায় প্রশ্ন উঠছে, দুই পক্ষ কি সত্যিই সমাধানের পথে এগুচ্ছে নাকি পুরনো বিরোধী আবার ফিরে আসছে। ইরানের দাবি, লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে, কারণ ওই সমঝোতার অন্যতম শর্ত ছিল লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা। তবে ইরানের এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত আছে। এর আগে হরমুজ প্রণালী নিয়ে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতির 60 দিন এবং এরপরও হরমুজ প্রণালীতে কোনো টোল থাকবে না। তবে যুক্তরাষ্ট্র নিজে যদি টোল আরোপ করে বা আদায় করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের পর থেকেই হরমুজ প্রণালীকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে তেহরান, কারণ বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ এই জলপথের উপর নির্ভরশীল। তাই প্রশ্ন উঠছে, হরমুজ কি শান্তির পথ তৈরি করবে নাকি আবারও সংঘাতের নতুন কেন্দ্র হয়ে উঠবে? ফারিন রহমান প্রীতি, কালবেলা।